আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। এইচএসসি 26-এ যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা। এবং এই ভিডিওতে তোমাদের জন্য আমার যে পেইড কোর্সটা লঞ্চ হয়েছে সেই পেইড কোর্স সম্পর্কে তোমার যত জিজ্ঞাসা থাকে বা একটা পেইড কোর্স কীরকম হতে পারে, তুমি যখন কোনো একটা কোর্সে যাবা কীরকম দেখে কি কি দেখে তুমি যাবা সেই বিষয়ে একটা আইডিয়া দিব। এবং কারা দেখবা ভিডিওটা তাদের জন্য বলছি। ধরো তুমি এমন একটা কোর্স চাও যেখানে একাডেমিক অ্যাডমিশন সুন্দর করে একসঙ্গে শেখানো হবে, যেখানে খুব কম্প্যাক্ট ভাবে সবকিছু শেখানো হয়। শেখাতে সবাই পারে, বাট ভালো টিচাররা স্টুডেন্টকে কম্প্যাক্ট ভাবে শেখায় যেন সে বাসায় গিয়ে নিজের মতো করে সুন্দর করে পড়ে নিতে পারে। এবং তুমি এমন কারোর সঙ্গে যুক্ত থাকতে চাচ্ছ যাকে আসলে হচ্ছে বড় ভাইয়ের মতো দেখা যায়, যে কোনো কিছু শেয়ার করা যায়, লাইভ ক্লাসে আনমিউট করে কোয়েশ্চেন করা যায়, এবং যার সঙ্গে থাকলে আমাকে আসলে কোর্স নিয়ে ভাবতে হবে না, তার কাজটা সে করবে এবং আমাকে যেটা করতে বলবে যদি সেটা আমি সময় মতো করি তাহলে আমাকে আর ভাবতে হবে না। এরকম যদি কোনো একটা কোর্স তুমি চাও তাহলে এই কোর্সটা আসলে তোমার জন্য। সো টেকনিক্যালি আসলে আমি এই কোর্সে বা এই ভিডিওতে তোমাদেরকে আমার পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো, কি আছে কি নাই, কিভাবে ওরা ক্লাস করে, কিভাবে ওরা ওদের ডাউট সলভ করে, কিভাবে এক্সামস দেয়, এবং হচ্ছে কিভাবে এই কোর্সটা আসলে ওকে একটা কমপ্লিট প্রিপারেশনের মধ্যে দিয়ে নিয়ে যায় কেমিস্ট্রির উপরে, সেটা এখানে দেখাবো। আর তোমাদেরকে একটা উদাহরণ দিই, মানে দায়িত্ব বলতে আসলে কি বোঝায়। 25 ব্যাচে মানে তোমাদের সিনিয়র যারা আছে ওদের কিন্তু আমার ফার্স্ট পেপার কোর্স শেষ। আমি যে কথাগুলো দিছিলাম বা যখন কোর্সে ভর্তি হই তখন যে কথাগুলো দিছিলাম সেগুলো শেষ, এবং আমি আমি খুব ভালো করে বলতে পারি ওদের কোনো কমপ্লেইন নাই, কমপ্লেইন থাকার কোনো কথা না, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন ওদের শেষ করার পরেও আমার দায়িত্বের বাইরে গিয়েও ওদেরকে আমি ফার্স্ট পেপারটা রিভিশন দেওয়াচ্ছি। রিভিশন মানে হচ্ছে একটা উইকলি রুটিন করে দিচ্ছি যে এই উইকে এই অংশটুকু তোমাকে পড়তে হবে। আমি ওই অংশটুকুর পরে একটা ডিসকাশন সেশন নিব, সেখানে সবার প্রবলেমগুলো বলবা, পরের উইকের আবার পড়া দিব, এবং একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে আবার পরীক্ষা নিব। তাতে করে কি হবে দেখো, অনেকের গ্যাপ রয়ে গেছে, অনেকে অনেক কিছু ভুলে গেছে। টেস্ট পরীক্ষার পরে গিয়ে যেন প্রথম পত্র আবার নতুন করে দেখা না লাগে, তার জন্য ওদেরকে এই সেশনগুলো নেওয়া। এগুলো কিন্তু আমার দায়িত্বের বাইরে, তারপরে আমি নিচ্ছি কারণ আমি জানি এটা নিলে টেস্ট পরীক্ষার পরে ওদের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার সুন্দর মতো দুইটা একসঙ্গে শেষ হয়ে যাবে। দায়িত্ব বলতে আমি এটা বোঝাচ্ছি। তো ঠিক আছে ভাইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সবাই, শুধু নিজে দেখো না। তোমাদের কাছে আমার একটা হাম্বল আবদার আছে, তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিও, মেসেজটা কনভে করে দিও। তোমাদের ব্যাচের নাম স্বাধীনতা কেন? কারণ 26 ব্যাচ তো, তোমরা নিজেরাই চিন্তা করো কেন ব্যাচের নাম স্বাধীনতা হয়েছে। আর এখানে হচ্ছে শুধু কেমিস্ট্রি পড়ানো হয়। অনেকে আলকেমি পেজে নক দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, শুধু কেমিস্ট্রি আর কিছু না। এবং আমি বিশ্বাস করি কেমিস্ট্রি আসলে গেম চেঞ্জার। কারণ ভালো স্টুডেন্টরা না ফিজিক্স ম্যাথে ভালো হয়, কেমিস্ট্রিতে উইক থাকে। এখানে একটা বেনিফিট তুমি পাবা। নাম্বার টু হচ্ছে, ধরো ম্যাথ বলি ফিজিক্স বলি ওখানে কিন্তু আনসার করতে সময় লাগে, তোমাকে সময় ব্যয় করে আসলে নাম্বার তুলতে হয়। বাট কেমিস্ট্রি কিন্তু সময় ব্যয় করা লাগে না, তুমি পারলে তাড়াতাড়ি পারছো। আবার এটা বুয়েটও লাগে, মেডিকেলও লাগে, ডিউতে লাগে, সব জায়গায় গুরুত্ব কিন্তু সমান। এই জন্য এটাকে গেম চেঞ্জার বলা হয়। এই জন্য হচ্ছে আমি কেমিস্ট্রি নিয়ে খুব স্ট্রংলি বলি যে কেউ কেমিস্ট্রিতে ভালো করলে সে অ্যাডমিশনে ভালো করবে। আর যেহেতু তোমরা এখন আর স্কুলে নাই, স্কুলের সাথে কলেজে তো কিছু ডিফারেন্স অবশ্যই আছে। এখানে গাইডলাইনে না থাকলে নিজে নিজে পড়ে পার করা কঠিন, অথবা এখানে টিচার টু টিচার পার্থক্য অনেক বেশি হয়। স্কুলে যে পড়াশোনা খুব ইজি পড়াশোনা, একটাই বই, একই কনসেপ্ট সবাই শেখাতে পারে। সো টিচার টু টিচার ডিফারেন্স অনেক কম স্কুলে। কিন্তু কলেজে কিন্তু টিচার টু টিচার ডিফারেন্স অনেক বেশি, মানে ভালো টিচার আর মন্দ টিচারের মধ্যে পার্থক্য আসলে অনেক বেশি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই দিই যে পেইড কোর্সে কিভাবে পড়ানো হয়। আমরা এখানে একাডেমিক এবং অ্যাডমিশন এই দুইটা একসঙ্গে পড়ানো হয়, মানে সবকিছু পড়ানো হয়। কেন? ফিলোসফিটা হচ্ছে একাডেমিক অ্যাডমিশনের পড়াশোনাটা খুব একটা আলাদা না। এখানে একাডেমিকে সবকিছু শিখে গিয়ে অ্যাডমিশনে গিয়ে আসলে প্র্যাকটিস করতে হয়, সেটাই হওয়া উচিত। বাট অনেক টিচার আছেন বা অনেক স্টুডেন্ট আছে যারা একাডেমিকে বেছে বেছে পড়ে এইচএসসি পরীক্ষার জন্য, এরপরে অ্যাডমিশনে গিয়ে নতুন করে আবার সবকিছু শিখতে হয়, নতুন করে সবকিছু প্র্যাকটিস করতে হয়। কিন্তু দেখো যে ছেলেটা এখানে সবকিছু শিখে গেছে, ওইখানে গিয়ে তার শুধু প্র্যাকটিস করলেই হচ্ছে, আর এখানেও শিখতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে। একে কিন্তু আসলে বিট করতে পারবে না। এই জন্য আমি যেমনটা করছিলাম, ফিলোসফি আমার যেটা ছিল ওটা করেই আসলে আমি সবখানে চান্স পাইছি। আমি আমার স্টুডেন্টদেরকে ওভাবেই পড়াই এবং আমার স্টুডেন্টরাও হ্যাপি থাকে, এটা আমি জানি, ওরা খুব খুশিও হয়। সো কিভাবে পড়ানো হয় তোমাদেরকে একটু দেখাই। দেখো এই হচ্ছে একটু টেলিগ্রাম গ্রুপটাতে হচ্ছে আমি একটু যাই। এই হচ্ছে তোমাদের প্রথম পত্রের হচ্ছে স্বাধীনতা ব্যাচ, এটা হচ্ছে ওদের গ্রুপ, বুঝছো, ডিসকাশন গ্রুপ। অলরেডি প্রথম পত্রে 276 জন ভর্তি হয়ে গেছে, এটা জানি ইনশাল্লাহ হাজার খানেক যাবে, কারণ ক্লাস শুরু হলোই মাত্র, এখনো তোমরা কলেজেরই ক্লাস শুরু করোনি। এবং এখানে ওরা বিভিন্ন ওদের কথা শেয়ার করে, দেখো যে এই যে বইয়ের ছবি শেয়ার করছে, এই একটা বইয়ের ছবি শেয়ার করছে,
এবং ওখানে শেয়ার করে একজন আরেকজনের প্রবলেম সলভ করে দেয়। এখানে আমিও মাঝে মধ্যে টেক্সট দেই, আমার অ্যাডমিন প্যানেলও মাঝে মধ্যে টেক্সট দেয়। সো এটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। আর ওদের ক্লাস টাইম উইকে 2 দিন। 2 দিন মানে হচ্ছে শনিবার, স্যাটারডে আর হচ্ছে মানডে। শনিবার সোমবার 8টা, সন্ধ্যা 8টা। অনেকে মনে করতে পারে ভাই 2টা ক্লাসে উইকে মাত্র শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে, এই দায়িত্বটা আমার আসলে। এবং 1.5 ঘন্টার ক্লাস হয়। নর্মালি কি হয় 1.5 আওয়ার্স বা 1 ঘন্টা 30 মিনিট। প্রথম 1 ঘন্টা 30 মিনিট ওরা আসলে ওদের প্রশ্ন আমি ওদেরকে বুঝাই দিই। এরপরে গিয়ে প্রশ্ন উত্তর সেশন হয়, মানে ওরা কথা বলে, আনমিউট করে কথা বলে ওদের প্রশ্নগুলো আমাকে করে। কেউ টপিক প্রশ্ন করে, কেউ জীবনমুখী প্রশ্ন করে, অনেক প্রশ্ন আসলে হয় এখানে। ওকে, তো ওরা যে এই গ্রুপটাতে আছে, এই গ্রুপটাতে আসলে হচ্ছে ক্লাস ধরো 8টায় শুরু হবে, 7:55-র দিকে এখানে আসলে জুমের লিঙ্কটা দেওয়া হয়। যেমন গতকালকে ক্লাস হয়েছে, সেখানের জুমের লিঙ্কটা তোমাদেরকে দেখাই দিই কয়টার সময় দেওয়া হয়েছিল। আয় হ্যাঁ, এরা অনেক কথা বলে গ্রুপে। এই যে দেখো 7:58 বাজে, 8টার সময় ক্লাস ছিল, 7:58 সময় হচ্ছে লিঙ্কটা ওদেরকে দেওয়া হয়েছিল। ওকে, এবার আসে হচ্ছে ক্লাসগুলো কোথায় থাকে। ওদের 5টা ক্লাস হয়েছে। ক্লাসগুলো থাকে হচ্ছে চ্যানেলে। চ্যানেলে হচ্ছে ক্লাসগুলো এরকম সুন্দর করে সিরিয়ালে থাকে। দেখো প্রথমে একটু তোমাদেরকে দেখাই দেই। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। প্রথম ক্লাসটা ওদেরকে কি করতে হবে কি করতে হবে না একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে আগামী 2 বছরে। প্রথম ক্লাসটা ছিল পার্টিকেল, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ক্লাস নোট। দ্বিতীয় ক্লাস ছিল রাদারফোর্ড মডেল, ক্লাস, ক্লাস নোট। 3 নম্বর ক্লাস ছিল বোর্ড মডেল, ক্লাস, ক্লাস নোট। 4 নম্বর ম্যাচ ডিফেক্ট। ম্যাচ ডিফেক্টের পিডিএফটা একটু ওপেন করে দেখাই। ওরা অনেকে বলতেছিল ভাই ম্যাচ ডিফেক্ট বইয়ে নাই। হ্যাঁ, এটা আসলে এইচএসসি পরীক্ষায় খুব একটা লাগে না, কলেজ পরীক্ষাও লাগে না, কিন্তু দেখো এটা অ্যাডমিশনে আসে। 2টা প্রশ্ন আমি নিয়েছিলাম, এই যে কুয়েট 4-5-এ আসছিল এটা, আবার আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই কুয়েট 5-6-এ আসছিল। এখন একাডেমিকে আসে না, অ্যাডমিশনে আসে। আমি এটা পড়াইছি, কারণ এটা পড়াইতে হয়তো আমার 1 ঘন্টা লাগছে। এখন যদি এটা না পড়ে অ্যাডমিশনে গিয়ে নতুন করে পড়তে যায়, তখন তো ওরা কুলায় উঠতে পারবে না, এই জন্য শেখানো। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ওদের সবগুলো ক্লাস আসলে হচ্ছে রেকর্ড আকারে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে দ্বিতীয় পত্রের গ্রুপ, এখানে খুব একটা কথা ওরা বলে না। আর এই হচ্ছে দ্বিতীয় পত্রের চ্যানেল। এবং এখানে দেখো যে জৈব রসায়ন লেখা 18 নম্বর ক্লাস অ্যালকাইন, তারপরে 17 নম্বর ক্লাস অ্যালকিন, তারপরে 16 নম্বর ক্লাস টলুইন, 15 নম্বর ক্লাস বেনজিন। সো দ্বিতীয় পত্র সবগুলো ক্লাস আসলে রেকর্ড আকারে দেওয়া। কেন দেওয়া লজিকটা বোঝাই। অনেক কলেজে আছে ফার্স্ট ইয়ারেই 2 পেপার পড়ানো হয়। এখন কলেজের সিলেবাসে ধরো সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় আছে, তো এই জন্য ওরা এখান থেকে দেখে আমার জন্য ওয়েট করতে হবে না, ওরা নিজেরা শেষ করে ফেলতে পারবে। আবার বাংলাদেশের কলেজ সিস্টেমে ফার্স্ট ইয়ারে ধরো সময় পাওয়া যায় হচ্ছে 1 বছর, সেকেন্ড ইয়ারে গিয়ে 4 মাসের মতো পাওয়া যায়। প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ইয়ার ফাইনালের রেজাল্ট, নানান ঝামেলা, নিজেরাই দেখবা। অনেকে আগায় থাকতে চায়, এই জন্য সেকেন্ড পেপারটা আমি এই কোর্সের আন্ডারে লাইভ নিব না, সেটা পরবর্তীতে লাইভ ক্লাস আসবে, কিন্তু এটা হচ্ছে তাদের জন্য যারা আগায় থাকতে চায় বা যারা কলেজের পরীক্ষাগুলো ফেস করতে চায়। আমার জন্য বসে থাকলে তো দরকার নেই, ওরাই শেষ করে ফেলুক। আর কেউ যদি রেকর্ডগুলো করে তাদেরকে আসলে লাইভ ক্লাস না করলেও হবে। আর এগুলো ফুল সিলেবাসের উপরেই সবই নেওয়া, বুঝছো? গেল প্রথম পত্র, দ্বিতীয় পত্র। আর কোর্সটা শেষ হবে আনুমানিক 6 মাসে। এরপর আসি হচ্ছে যে কিভাবে কি করা হয় কোর্সে, তোমাদেরকে সেটা একটু দেখাই দেই। তুমি কিভাবে ভর্তি হবা। এই হচ্ছে স্বাধীনতা ব্যাচ, এবং দেখো এখানে কেমিস্ট্রি ফুল সিলেবাস পড়ানো হবে এবং লিখে দেওয়া হয়েছে একাডেমিক অ্যাডমিশন, তোমার কেমিস্ট্রির দায়িত্ব আমার, আনমিউট করে কথা বলতে পারবা। তারপর হচ্ছে ক্লাস নোট রেকর্ডিংস হচ্ছে টেলিগ্রামে দেওয়া হয়, যেটা বললাম, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, আর হচ্ছে একটা চ্যাপ্টারের একটা টপিক শেষ হওয়ার পরে তারপরে এক্সাম হবে। এক্সামটা হবে এমসিকিউ এক্সাম, টেস্ট মজে হবে, বুঝছো? তোমরা টেস্ট মজ হয়তো অনেকে চিনো না, এক্সাম নেওয়ার জন্য খুবই বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড। অনেকে জিজ্ঞেস করে ভাই ফেসবুকে ক্লাস হবে না। ফেসবুকটা না ভাই আসলে ক্লাসের জন্য না। ফেসবুকে অনেক ডিস্ট্রাকশন আসে, ফেসবুকে তুমি হচ্ছে কথা বলে প্রশ্ন করতে পারবা না। আর তাছাড়া দুনিয়ার যত প্রিমিয়াম কোর্স আছে সব কোর্সগুলো কিন্তু জুমেই হয়, বুঝছো? মানে আমি ফেসবুকে ক্লাস নিয়ে দেখছি, টেলিগ্রামে ক্লাস নিয়ে দেখছি, জুমে ক্লাস নিয়েছি, জুম ওয়েবিনারে ক্লাস নিছি, 100 MS এ ক্লাস নিছি, তারপরে হচ্ছে আরও আছে, আরও কয়েকটাতে ক্লাস নিছি, কিন্তু আমার মনে নাই, বাট জুম এর মধ্যে সব থেকে কনভিনিয়েন্ট। আর এবার বলি হচ্ছে প্রথম পত্র কোর্স ফি হচ্ছে 3000 টাকা, লাইভ এবং লাইভ ক্লাসের রেকর্ডেড। অনেকে বলতে পারে ভাই প্রথম বর্ষের কি রেকর্ডেড ক্লাস দেওয়া হবে না? সবকিছু এটা দিচ্ছি না, যদি কেউ চায় ম্যানেজ করে দেওয়া যাবে তোমাদের আগের বছরের ক্লাস, কিন্তু দিচ্ছি না কারণ বাংলাদেশের যে কোনো কলেজ থেকে আমি আগায় থাকবো। এখন আমি যদি সবগুলো ক্লাস আগে ওদেরকে একসঙ্গে দিয়ে দেই, তাইলে ওরা কোনটা করবে কোনটা করবে না পাজল হয়ে যাবে দেখে আমি ইচ্ছা করেই দেই না। আর যদি কারোর লাগে তাইলে হচ্ছে দেওয়া যাবে, বাট এটা আমি দেই না, আমি চাই না যে ওরা পাক। দ্বিতীয় পদটা যেহেতু শুধু রেকর্ডেড, তার জন্য এই কোর্স ফিটা কম,
যদিও দ্বিতীয় পত্রের সিলেবাস বড় 2500 টাকা, সো দুইটা যোগ করলে হয় হচ্ছে 5500 টাকা, কিন্তু কেউ যদি একসঙ্গে নেয় তাহলে হচ্ছে 5000 টাকা। ওকে, সো আমার কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি আসলে এমন কোনো একটা কোর্স চাও যেখানে একাডেমিক অ্যাডমিশন একসঙ্গে পড়ানো হবে, যেখানে কেউ দায়িত্ব নিয়ে তোমাকে সিলেবাসটা শেষ করে দিবে, যেখানে তোমার মানে কম্প্যাক্ট কন্টেন্ট, ভাই ইন্টারমিডিয়েটে সবাই পড়াইতে পারে, বইয়ে যা যা আছে সেগুলো দেখায় দেখায় পড়াই দিলে তো সবাই পড়াইতে পারে, বাট দিন শেষে ওই সেম জিনিস কেউ পড়াবে ধরা হচ্ছে 50 ঘন্টায়, কেউ পড়াবে 20 ঘন্টায়, একই জিনিস। মনে করো না যে 20 ঘন্টায় পড়াচ্ছে সে কম পড়াচ্ছে। সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে, কম্প্যাক্টনেসের উপর নির্ভর করে। সো তুমি যদি হচ্ছে ওই 50 ঘন্টা 60 ঘন্টার ক্লাস এগুলো আসলে করা যায় যদি স্কুলে থাকতো তখন, এইখানে কম্প্যাক্ট ক্লাস করে নিজে প্র্যাকটিস করে অল্প সময় কিন্তু করতে হয়, মাত্র 1.5 বছর সময় পাওয়া যায়। ওকে, সো কিভাবে এনরোল করবা এই প্রসেসটা একটু লিখে নিতে পারো। এই যে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার, বিকাশ নগদ, এই যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করবে, এগুলো সব পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হচ্ছে তোমার নাম, স্কুল, কলেজ, তোমাদের তো এখনো কলেজ হয়নি, স্কুলটা লিখলেই হবে। ট্রানজ্যাকশনের যে স্ক্রিনশটটা হয় সেই স্ক্রিনশটটা দিলেই তোমাকে একটা গুগল ফর্ম দেওয়া হবে, ভর্তি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মের মধ্যেই সবকিছু দিয়ে ওই টেলিগ্রাম লিঙ্কগুলো সেই ফর্মের মধ্যে আছে। ওকে, সো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করো, আনসার দেওয়ার চেষ্টা করব আমরা। আর সবাইকে বলতেছি নিজে একলা না, বন্ধুদেরকে একটু জানিয়ে দিও। আর অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করে আবার অনেকে আমার এখানে আসে অতীত অভিজ্ঞতা বলে, তো এই নষ্ট করো না, সরাসরি এখানে চলে আসো। কেমিস্ট্রি নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, ভরসা করলে ঠকবা না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।